আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের 12তম আসর, যে আসরে অনেক নাটকীয়তা দেখছি। শেষ সময় গতকালকে যে নাটকটি হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। তারা বিসিবির কাছে আবেদন করছে, তারা কোনো স্পন্সর না পাওয়ার কারণে তারা দল ছেড়ে দিতে চাচ্ছে। সেই সাথে তাদেরকে বিদায় করে দিয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা এখন বিসিবির হাতে এবং বিসিবি এই দলটি পরিচালনা করবে। এখন দেখার বিষয় নিজেদের দল নিয়ে তারা বিপিএলে কেমন করে বা কোনো ধরনের কারচুপি করে কিনা নিজেদের দলকে ফাইনালে তোলার জন্য, সেটা এখন সময় বলে দিবে। তো আজ থেকে বিপিএল শুরু হচ্ছে। আজকের প্রথম ম্যাচ, যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়, ম্যাচটিতে মুখোমুখি হবেন সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। এবং আজকের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:45 সেই ম্যাচটি নোয়াখালী বনাম চট্টগ্রাম রয়্যালস। চলুন এক নজরে দেখে আসি বিপিএলে 6 দলের অধিনায়ক এবং 6 দলের জার্সি। প্রথমেই চট্টগ্রাম রয়্যালস দিয়ে শুরু করি। চট্টগ্রাম রয়্যালস তারা বিসিবি গতকালকে সন্ধ্যায় তাদের অধিনায়ক ঘোষণা করছেন শেখ মেহেদীকে। সেই সাথে তাদের কোনো জার্সি তারা প্রকাশ করে না অফিসিয়ালি। তাদের যেই প্র্যাকটিস করার যে জার্সিটা ছিল সেটা পরেই তারা খেলতে নামবে, এরকমই শোনা যাচ্ছে। তার মানে চট্টগ্রাম রয়্যালসের অফিসিয়াল জার্সি আছে, যে জার্সিটা পরে তারা প্র্যাকটিস করছে। দ্বিতীয়ত আসেন নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসে আমরা ধারণা করে নিয়েছিলাম সবাই যে সৌম্য সরকারকে অধিনায়ক করা হবে। সবাইকে চমক দিয়ে মোহাম্মদ নাবিকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সেই সাথে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিটি প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে এটা। 3 নম্বর দল হিসাবে বিপিএলের এবারই সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স। তাদের অধিনায়ক সেই আগের মতো নুরুল হাসান সোহান, এবং তাদের জার্সিটা এবছর কিন্তু তাদের কালারটা চেঞ্জ করছে আগের থেকে। এইবার আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালো সেটা কিন্তু ঠিক আছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবে কালারটা কিন্তু আগের থেকে অনেক ফুটছে। চতুর্থ দল হিসাবে যে এবারে নতুন নাম লিখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, তাদের ক্যাপ্টেন হিসাবে আছেন নাজমুল হোসেন শান্ত, এবং তাদের জার্সিটা কিন্তু ভিডিওর মাধ্যমে তারা এই জার্সিটা প্রকাশ করে। পঞ্চম দল, এই দলটি হচ্ছে নতুন দল সিলেট টাইটান্স। নামটাও নতুন। আমাদের ক্রিকেট উইথ সামি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশে বিপিএল একটি দল নেওয়ার জন্য। সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, এটা সবাই ধারণা করছে, এবং মেহেদী হাসান মিরাজকেই ক্যাপ্টেন করা হয়েছে। যেহেতু গত বিপিএলে কিন্তু খুলনা টাইগার্সকে ফাইনালে তোলার একমাত্র অধিনায়কের নেতৃত্ব সব দিক দিয়ে মেহেদী হাসান মিরাজ সফল ছিলেন। এই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেই সিলেট টাইটান্স ফাইনাল খেলতে চায়। এবং সেই সাথে সিলেট টাইটান্সের যে জার্সিটা, প্র্যাকটিস জার্সিটা যেটা ছিল তাদের একবারে সেম, শুধুমাত্র প্র্যাকটিস জার্সি যেটা সেটাতে হচ্ছে একটু হলুদের ছোঁয়া ছিল রংটা আর ব্ল্যাক, কিন্তু তাদের অফিসিয়াল যে জার্সিটা পরে তারা ম্যাচ খেলবে সেই জার্সিটাতে দেখেন সবুজ অর্থাৎ গ্রিন কালারটা আনা হয়েছে। সেই সাথে কিছু দর্শনীয় স্থান এই জার্সির মধ্যে স্থান পেয়েছে। সর্বশেষ আসি ঢাকা ক্যাপিটালস। পুরানোর মধ্যে বলতে পারেন রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস, এই দুইটা দলই পুরানো আছে, বাকি 4টি দলই নতুন দল। ঢাকা ক্যাপিটালস তারা তাদের দলের জার্সিটা সর্বপ্রথম প্রকাশ করে, যেটা আগের থেকেও চেঞ্জ করা হয়েছে, কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেই সাথে ঢাকা ক্যাপিটালস তারা তাদের ক্যাপ্টেনও সবার আগে ঘোষণা করে। ক্যাপ্টেন হচ্ছেন মোহাম্মদ মিথুন। এই ছিল বিপিএলের 6 দলের জার্সি এবং 6 দলেরই ক্যাপ্টেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিপিএল শুরুর আগেই সর্বপ্রথম রাজশাহী তাদের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফ সকলেরই 25% পেমেন্ট সাকসেসফুল করে নিয়েছেন। এবং দ্বিতীয় দল নোয়াখালী এক্সপ্রেস, তারাও নাকি তাদের খেলোয়াড় এবং কোচদের সবার 25% যে পেমেন্ট ছিল সেটা কমপ্লিট করছে। এবং এই যে 25% টাকা পেমেন্ট করছে, এটা সম্পূর্ণ ভিডিও করে তারা আপলোড দিয়েছে, যেখানে কোচ খালেদ মাহমুদ সুজন তার হাত দিয়ে কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে এই 25% পেমেন্টটা করে দিয়েছে। এছাড়াও অন্যান্য দল আজকে করবে বলে জানা যাচ্ছে, তবে সঠিক জানা যায়নি যে বাকি দলগুলো তাদের প্রত্যেক খেলোয়াড় এবং কোচকে 25% পেমেন্ট সাকসেসফুল করছে কিনা। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।